মেসির দেশ আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে 4 হাত পা হারিয়েছিলেন ফেনীর আব্দুল মতিন। 2014 সালের বিশ্বকাপ চলাকালীন সময়ের কথা। আর 5 জনের মতোই প্রিয় দলের পতাকা টানানোর জন্য ছাদে উঠেছিলেন তিনি। পাশেই জমেছিল বৃষ্টির পানি। অ্যালুমিনিয়াম রডের মাধ্যমে পতাকা টানাচ্ছিলেন আব্দুল মতিন। হঠাৎ বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের সঙ্গে লেগে যায় অ্যালুমিনিয়ামের রডটি। এরপর যা হবার তাই, মুহূর্তেই ছিটকে পড়েন পাশের দেয়ালে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। ইনফেকশন হওয়ায় তার 4 হাত পাও কেটে ফেলতে হয়। দীর্ঘ 3.5 মাসের চিকিৎসা শেষে বাড়ি ফেরেন আব্দুল মতিন। পুরো চিকিৎসায় ব্যয় হয় 7 থেকে 8 লক্ষ টাকা। ব্যবসা দোকান সব হারিয়ে একেবারে শূন্য হয়ে পড়ে তার পরিবার। পরিশ্রমী কর্মঠ মতিনের ছিল সাজানো গোছানো ব্যবসা। সুস্থ সুন্দর শারীরিক গঠনাকৃতি মতিনের এখন কিছুই নেই। বেঁচে আছেন আত্মীয় ও প্রতিবেশীদের সাহায্য সহযোগিতায়। এত কিছুর পরেও কমেনি ফুটবলের প্রতি তার আগ্রহ। খামতি হয়নি টিম আর্জেন্টিনার প্রতি ভালোবাসাও। তবে তার অনুরোধ, ফুটবল উন্মাদনায় এমন কিছু যেন না হয় যার রেশ টানতে হবে সারা জীবন। তার এই মর্মান্তিক ত্যাগ ও ভালোবাসার গল্প ছড়িয়ে পড়ার পর তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং তাকে নিয়ে নানা খবরও প্রকাশ পায়। মতিন ঢাকার আর্জেন্টিনা দূতাবাসের খেলার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন। সে সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাকে আর্জেন্টিনা ভ্রমণের আশ্বাস দিয়েছিলেন। বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে মতিনকে মেসির জার্সি পাঠানো নিয়ে খবর ছড়ালেও নিউজ চেকারের ফ্যাক্ট চেক অনুযায়ী তা সত্য নয়। আমাদের সকলেরই মাথায় রাখা উচিত, জীবনের আগে কিছুই নয়। বিশ্বকাপের সময় পতাকা টাঙানো আর হাতাহাতির ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটে। আবেগের বশে নিজেকে ও নিজের পরিবারকে বিপদে ফেলা কখনোই কাম্য নয়।